পতিত হাসিনা সরকারের কয়েকজন ব্যক্তি ছিলেন গত 15 বছর বা তারও আগে থেকে নানাভাবে আলোচিত সমালোচিত। তারা ছিলেন গডফাদার। তাদের বক্তব্য, বিবৃতি, হুঙ্কার এমন পর্যায়ে ছিল, মনে হতো যে না, এদের মনে হয় কখনো পতন হবে না, কিন্তু পতন হয়েছে। তেমনি একজন শামীম ওসমান, নিশ্চয়ই জানেন। শুধু শামীম ওসমান না, শামীম ওসমানের পুরো পরিবার ছিল নারায়ণগঞ্জের একেবারে দখলে। সেখানে সেলিনা হায়াত আইভি ছিল খুবই একটা কি বলে, সে নির্বাচিত, কিন্তু তার কোনো ক্ষমতা ছিল না। যত দাপট, যত লুটপাট, অরাজকতা, তার কেন্দ্রবিন্দুতে ছিলেন শামীম ওসমান। আজকে সেও বিপাকে, পুলিশ তাকেও খুঁজছে, দৌড়ে বেড়াচ্ছে। সে দেশে আছে নাকি বিদেশে আছে কেউ বুঝতে পারছে না। দেখেন তার কিছু অংশ, বক্তব্যের ধরন দেখলে বুঝতে পারবেন। সেগুলি একটু আপনাদেরকে আবার দেখাই। আরে কারে খেলা শিখান? আমাকে খেলা শিখাবেন? আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই। বেশি বড় খেলোয়াড় হতে পারি নাই, তবে একটু মাথার তার ছিলা খেলোয়াড় ছিলাম আগে। মাথার তার একটু ঢিলা ছিল তখন। 79 সন, এই যে এইগুলি শরীরে এত মাংস ছিল না তখন। এই কিকা সব বয়স 17, 18, 19, সেকেন্ড ইয়ারে পড়ি তুরাং কলেজে। শুনলাম একজন লোক আসবেন, তার নাম জিয়াউর রহমান। নেতারা বললেন 79 সন, নেত্রী ফিরেন নেই তখন দেশে। 1979 শেষ দিকে বলা হলো আমাদের আব্দুল রাজ্জাক ভাই আজকে নাই। বললেন এই জিয়াউর রহমান হলো বঙ্গবন্ধু হত্যার নীল নকশাকারী। আমরা বললাম তাই? বললো হ্যাঁ। জিয়াউর রহমান তখন এই রোড হয় নাই, লিঙ্ক রোড ছিল না, উনি ঢাকা নারায়ণগঞ্জ পুরন রোড দিয়ে আসছেন। মৃত্যুবরণ করেছেন। মৃত্যু মানুষকে নিয়ে খারাপ কথা বলবো না। উনি আসছেন, সামনে বহর, পিছে বহর, সকল বহর নিয়ে আসছেন। 7টা ছেলে দাঁড়িয়ে গেলাম তোরম কলেজের গেটের সামনে। 7টা ছেলে দাঁড়িয়ে গেলাম, বললাম জেনারেল জিয়া, জেনারেল জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। জিয়াউর রহমান সাহেব মনে করলেন এরা বোধহয় আমার সমর্থক, হাত বাড়ালেন হ্যান্ডশেক করার জন্য। আমরা এতই বদমাইশ ছিলাম, হাতের মধ্যে ঝুলে পড়লাম। ঝুলে পড়ে বললাম খুনিশিয়ার গদিতে আগুন জ্বালো একসাথে। দর্শক দেখলেন, এগুলি হলো অহংকার, দম্ভ এবং মিথ্যাচার। এরকম কোনো ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের কেউ কখনো বলেনি। এই সমস্ত বলে শেখ হাসিনার মন জয় করা। আরো দেখেন। খাইলে খাবি, না খালি না খাবি, যে আসবি আসবি, না আসবে না আসবি, ওই ভয় দেখে লাভ নাই। হত্যার মধ্যে হত্যা, মারের মধ্যে মার, হিটের মধ্যে হিট। এই ছিল আমাদের সোজা সাপটা বাংলা কথা। এর বাইরে কিছু বুঝতাম না। ওরা আবার গণতন্ত্রের কথা বলে, ওরা গণতন্ত্রের কথা বলে। মানুষ স্পিকার, আমি ওই গণতন্ত্রে বিশ্বাস করি না, আমি ওই গণতন্ত্রে বিশ্বাস করতে চাই না। এইখানে বসা ছিলেন খালেদা জিয়া, এইখানটা বসা ছিলেন। কি অপরাধ করেছিলাম আমরা? 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে যারা নিয়েছিল, যারা 2 লক্ষ মামলের সম্মান নিয়েছিল। গণতন্ত্রের চর্চা ডেকে ডেকে আবার দিয়ে খাওয়াইতে হবে। খাইলে খাবি, না খালি না খাবি, যে আসবি আসবি, না আসে না আসবি, ওই ভয় দেখে লাভ নাই। এইটার 75 সন হবে না। এইবার হয়তো প্রধানমন্ত্রীর কথাও শুনবো না। পরিষ্কার ভাবে বলতে চাই, এটার প্রধানমন্ত্রীর কথাও শুনবো না। কারণ এইবার আমরা যারা এখানে সংসদ সদস্য আছি, আওয়ামী লীগের নেতাকর্মীরা আছি, এইবার ইনশাল্লাহ বাংলাদেশকে বাঁচানোর জন্য, নেত্রীকে বাঁচানোর জন্য মাথায় কাফনের কাপড় পরে মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাস্তায় নামবো। মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট মানুষ স্পিকার, ওদেরকে এটা বুঝতে হবে। দেখলেন, মাথায় কাফনের কাপড় নিয়ে নাকি রাস্তায় নামবে। কেউ দেখেছে যে মাথায় কাফনের কাপড় নিয়ে রাস্তায় নামতে শামীম ওসমানকে? না, এখন টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু দেখেন, সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার, সংসদের বাইরে দাঁড়িয়ে মিথ্যাচার, মানে তার দম্ভ এবং মিথ্যাচার দিয়ে এরা হচ্ছে 15টা বছর চালিয়ে গেছে। এখন কোথায়? লাপাত্তা। কিন্তু সরকার তো বসে থাকতে পারে না। তাই শামীম ওসমান ও সেলিম ওসমান পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সবাই জানে যে এরা কি পরিমাণ লুটপাট করেছে। খবর হচ্ছে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি শামীম ওসমান ও তার ভাই
বিকেএমই এর সভাপতি ও সাবেক এমপি সেলিম ওসমান পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের ও পরিবারের সদস্যদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এই সংক্রান্ত চিঠি ও নির্দেশনা পাঠিয়েছে। চিঠিতে শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান এবং তাদের সন্তান ইমতিনান ওসমান ও লাবিবা জোহার ব্যাংক হিসাব জব্দ এবং তাদের হিসাবের তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে বিএফআইইউ। আরেক চিঠিতে সেলিম ওসমান এবং তার পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাব জব্দের কথা জানানো হয়েছে। দেখেন, এই সমস্ত মানুষগুলো কত টাকার মালিক, কত টাকা বিদেশে পাচার করেছে আল্লাহ মাবুদ, এটা কেউ হিসাব করতে পারবে না। দুবাই থেকে শুরু করে, ব্যাংকক থেকে শুরু করে, ইউরোপ, আমেরিকা, কোথায় নেই এদের টাকা। জানি না এই অন্তর্বর্তী সরকার বা পরবর্তীতে যে সরকার আসবে এদের এই পাচার টাকা ফিরিয়ে আনতে পারবে কিনা, এবং তাদের নারায়ণগঞ্জে যে পরিমাণ লুট করা, দখল করা সম্পদ আছে সেগুলো হাতছাড়া করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা যাবে কিনা খোদাই জানে। দেখেন, এই জন্য আমি শুরুতে দেখালাম যে কি ধরনের মিথ্যাচার তারা করতো সংসদ এবং সংসদের বাইরে। আজকে তারা কোথায়? আজকে তারা লাপাত্তা হয়ে আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।